হ্যাঁ ও বাবা রে কি হলো না দেখো তো এটা কি এটা কোন দেখছি দেখলা তুমি কি অবাক হয়ে গেছো এটা কি দেখছো কিভাবে সম্ভব দেখছো এটা এটা কি 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 এটা ইয়েলো কালার ফুলকপি কখনো দেখছো এর আগে না তুমি অবাক হয়ে গেছো আমি চাই পেপার কালার একটা পার্পল কালার তো গতবার ছিল এবার নাই ওইটা কি ওখানে আর একটা কি কোনটা ওখানে একটা কি একটা ইয়েলো আবার একটা এখানে আর একটা আমিও খেতে চাই সুন্দর আছে হ্যাঁ। আমার কাছে দাও এই করে দিই সেটা দিই মা ইয়েলো কালার কেন এটা তোমার বাবা লাগাইছে এই কালার এর জন্য না কোন কোথা থেকে রাখো এখানে রাখো ওই যে ওখানে রাখো কোথা থেকে কিন সুন্দর করে রাখো ওটা আমাকে কেটে ফেলছে এই দুটাই চলবো আমাকে হ্যাঁ দুটাই চলবো আর তোমাকে বাড়ির জন্য দুটা পাঠাও এখন নিয়ে নেবো না পরে নেবো হ্যাঁ নাও নষ্ট হয়ে যাবো নইলে কেটে পাঠিয়ে দাও বাবা ওই যে একটা বড় হ্যাঁ কাটো এটা নানি বাসা পাঠামনি তোমার নানির জন্য ওকে নানির জ্বর এটা খেয়ে ঠিক হয়ে যাবে না আমরা কোনটা খাবো আমরা ওই দুইটা খাবো তুমি কাটলা তো এটা দেখতে হবে যে এটা টেস্ট কি ওই সাদার মতোই নাকি আলাদা সাদা মিলিয়ে রান্ধুম না আলাদা রান্না করবা আলাদাই ভাজি করবা নাকি কিভাবে রান্না করবা যেভাবে কইবা এইভাবে রান্ধুম ওই যে জিটকার থেকে ফুইবা সরপুটি মাছ দিয়ে দিছিল ওটা কি বাইজা খামো নাকি জল করে খামো যে বড় খাও। হ্যাঁ সরপুটি জল করলে ভালো লাগবো নাকি ভাজলে ভালো লাগবে এত বড় দুই পাতা খালি যে মাথা ছিঁড়ে নিতেছি আমি হ্যাঁ তাহলে ওন থেকে আবার ওনে এই যে ইয়েলো কালার ধরো নাও। এটা দাও তোমাকে ধনে পাতার ভালোবাসা থ্যাংক ইউ এক সাইড থেকে উনি কাইসে ওঠাও কে এগুলো বেসন রাখুন না আমি তোমার কি বুঝাইলাম হয়েছে আনিম না হ্যাঁ চলো আমার ভালোই লাগছে আচ্ছা ঠিক আছে ধরছি আসো বাবা আমার গিফটটা দিয়ে দাও ও পয়সা গেছে তো আচ্ছা সমস্যা নেই যেরকম বাত্তিটা নিলে হবো বাবা আমি তো ভিতরে দেখো তো অনেক অনেক আছে নাকি আয়াত? এই যে ভাই পাকছে এটা বুঝে গেছি আরে এইগুলাই মেডিসিন দিয়ে পাকায় ওনতে বড়টা তুলে যেরকম বেশি তুইলো না বেশি তুলে নষ্ট করে না দেখো না 4টা 5টা হইলে হবো ওই দেখো মাছ নিয়ে আসছে এই দেখেন মাছটা ওই হলো দুটা বোয়াল মাছ দিয়ে দিছিল আর মা এটা তোমার কাতলের মতো দেখা যাচ্ছে কিন্তু এটা আসলে কাতল না এটা হলো সরপুটি সাইজ দেখছেন এই মাছটা পানি নিয়ে যা বোয়াল মাছ দিয়ে দাও এই বোয়াল মাছ যেটা শ্বশুর বাড়ি পাঠাই দাও শ্বশুর ওই দিন কাতল মাছ পাঠাইছে বোয়াল মাছ যেটা শ্বশুর বাড়ি পাঠাই দাও দুইটা দিও না একটা দিও আর ওই দিন ওই যে আমি ওজন নিয়ে করছি ঠিক আছে কাতল মাছের মাত্র 6.5 কেজি মাছ মনে করছে যে আমি মনে হয় আমার শ্বশুরে টিটকারি দিছি আসলে আমরা মাছ দেখে অনুমান করছিলাম যে প্রায় 10 কেজির মতো হইব যখন ওটা মাপে হয় নাই ঠিক আছে তখন হলো কইছি যে 6.5 কেজি হয়েছে কিন্তু এটা মনে করছে যে শ্বশুরে মাছ পাঠাইছে ছোট হয়েছে এর লেগে টিটকারি মারছে আসলে ব্যাপারটা এরকম না ঠিক আছে তো এটাও শ্বশুর বাড়ির থেকে পাঠানো মাছ ঠিক আছে জিটকা শ্বশুর থেকে সরপুটি আর বোয়াল মাছ তো বোয়াল মাছ আমার শ্বশুরের খুব পছন্দ এটা কবে তোমার বিয়ে পাঠাইছে পাঠিয়ে দাও মানুষই দুইজন না না নানি এটা দিয়ে দাও ওটা আমি খাবো খালি বড়টা পাইছে ভাই খালি নানা বাড়িতে অনেক দান্দায় থাকে নেন শ্বশুর বাড়িতে বলে বল মাছ নিয়ে যাই না এই যে এক শ্বশুরে তো বল আর এক শ্বশুরে পাঠাই দিয়েছি ভাই বল তো মানুষ বল তো নাম তো বল কারণ ভাইয়া ফেরত দাও বাইরে দাও বাইরে হলো দেখে এটা জেনেটিক্যালি মিউটেশন করে করা হয়েছে বাবা আমার গিফটটা দিয়ে দাও
এই সবটি এই পেটে দেখো কত সুন্দর দেখছো তোমাকে একটা ফুল দিলাম, এর ফোন লাগে খেতে চাও নাকি? একটু ওয়াশ করে খেতে হবে। এই যে পানি দে। আমার কাছে দাও আমার কাছে দে এই দেখেন না আর কষিটা খাইলে ভালো লাগবে। খেয়ে দেখো ওকে বিসমিল্লাহ খাওয়ার আগে আর গলায় কি হয়েছে? হেডাই তো কইলাম ব্যথা পাইছে কমনি গলায় ওখানে ব্যথা পেলে কিভাবে? ভালো রকম ব্যথা পাইছে, রক্ত বেরিয়ে গেছে একদম। পানি দিয়ে একটু মুছে দাও সম্পর্ক জায়গায় দেওয়া আছে, এখন কর না ওটা মনে কালকে খাইছে ব্যথা হাত দিয়ে একটু পানি মুছে দে। কেমন মা? টেস্টি সত্যি সত্যি মজা? হ্যাঁ আরো দাবা রান্না করে দিই। না কাঁচা খাবো কাঁচা ভিটামিন সব থাকে হ্যাঁ তাই না, মানুষের তো সব হাফিজ ডুবে খায়, তাই না? তো ওরা এরকম মানে সতে ভেজিটেবল যেটা বলে, ঠিক আছে, হালকা করে দিলে নাড়াচাড়া করে বাপে সিদ্ধ করে দেয়, আপনি দিতে পারো না? জাস্ট একটু লবণ আর গোলমরিচ ওটা দিয়ে দিয়ে খায় না কাঁচাটার মনে টেস্ট লাগে দিয়ে আমি তো খাই দিই, ওর খাওয়া দিয়ে আমার খাই দিচ্ছে। তোমার বাপে সুসা তোমার খাওয়া দেখে তোমার বাপে খায় আর নখের অবস্থা কি? নখ বোঝায় মাটি। নখের ভিতরে যে আলু উঠাইবে যে লেগে গেছে আসলে মজা হবে মাছটা। মা কাছে ডিম পে করো মাছের ডিম নাই কেন তেল হয়েছে ওই দেখো একবার সেই মজা হবে, ভাজলে বেশি মজা লাগতো। এবার দেখে দিই বাইজা খেয়ে দি। আয় আসো, বিসমিল্লাহ। একদম ক্রিস্পি হয়েছে আউটসাইড। খাবি না? বিসমিল্লাহ। আমি তাই করি মাছটা তেলে ভরপুর। আমি খাবো দিব তোমাকে, দাঁড়াও। গরম গরম তো পাশের বাসার এক চাচি আসছে হাসপাতালে, ওনার ছেলের বউ হলো সিজার হয়েছে, তো কিছু টাকার জন্য হাসপাতাল থেকে মানে রিলিজ নিতে পারতেছে না। ওর ওখান থেকে ফোন টোন দিছে, পরে আসছে। আর এই মুহূর্তে টাকা পয়সারও ঝামেলা, কারণ ওই যে নির্বাচনের কারণে হলো আপনার বিকাশের লেনদেন বন্ধ। আমার প্রজেক্টে শাকিলরা ওরা হলো আলাদ করে চলতেছে একদম কাছ থেকে। ওই দিন ফোন দিয়েছে, ভাই টাকা পাঠান, আর টাকা পাঠাতে পারি না, আমারও খেয়াল ছিল না। হ্যাঁ, তো তারপরেও ওই যে ঘরে থেকে কাইসা কইসা দিলাম। এখন তো টাকা পয়সা ব্যাংকও বন্ধ, বিকাশও বন্ধ। আপনি তো এমন সময় চাইছেন, তাও যে খুঁটা মুইটাই না দিলাম। নেন, আজকে আইফো না? কি হয়েছে? পোলা হয়েছে না মেয়ে হয়েছে? পোলা হয়েছে। কয় ছেলে মেয়ে কয়জন? নাতি নাতি কয়জন হইলো? তিনজনের মধ্যে কি পোলা কটা মেয়ে কটা? মাশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ কি ফাটলো? না মেয়ে চাচার মনে হইলো আচ্ছা, এটা যদি চোখে সিপটা লাগতো, এটা ফারা গেল কিন্তু। ঠিক আছে, এই যে একটু আগে যে একটা মানুষের হেল্প করছো, ওই হেল্পের কারণে অল্পের উপর দিয়ে আল্লাহ বাঁচিয়ে নিছে। ঠিক আছে, অনেক সময় সিলিন্ডার বাস্টেও এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আর তোমার এখন ওটাও ফেলাই দাও না। কোন বুকায় ওই গরম জিনিস চুলার পারে রাখে? মন নাই আমার এনে রাখছি সেজুমকে এমনি পয়সি হরে এমনি ঠিক আছে নিচে এই যে ইট পানিটা নিয়ে মাছটা উঠলাম ঠিক আছে যে আর খেলি নাইতে ওটা যে স্পিডে, এটা সিটটা যদি কারো চোখে মুখে লাগতো তাহলে কি অবস্থাটা হইতো? হ্যাঁ, আল্লাহ বাঁচিয়ে নিছে, ফাড়া কাটে গেল। দেখছো, এটা থেকে শিক্ষা নাও, বুঝছো? যে এই যে ফাইটা যেরকম ইয়েছে, এটা স্পিডে যদি চোখে লাগতো তাহলে কিন্তু মানুষ শেষ। জল মরিচের গুঁড়া বেশি দিছো নাকি? ভালো হয়ে গেছে। বিসমিল্লাহ। ফুলকপি নর্মাল সাদা ফুলকপির মতোই টেস্ট, আলাদা কিছু না। মাছটা একটু খেয়ে দেখি। আসলে খুব মজা, খুব মজা মাছটা। বিলের যে
ফুয়ারে ধন্যবাদ যে মাছটা আমার জন্য রাখছিল। আসলে মজা, মানে সরপুটি মাছ এত মজা হয়। নামে পুটি কিন্তু টেস্ট 100। এনিওয়েজ, ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। আর আগামীকাল নির্বাচন, সবাই ভোট দিতে যান ইনশাল্লাহ। আমিও আমার ভোট দেওয়ার অভিজ্ঞতা আপনাদের শেয়ার করবো। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।